আসসালামু আলাইকুম। আসলে ওই যে সাংবাদিক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল সাহেব আছেন, ওনাকে নিয়ে আসলে আমি একবার একটা কথা বলছিলাম, কিছু কথা বলছিলাম। তো ওনার পক্ষে অনেকেই বলছিল যে উনি হচ্ছে নিরপেক্ষ সাংবাদিক। তো আমি আমার ওপিনিয়নটা দেই উইথ ডিউ রেসপেক্ট, যে ওনাকে আমার কখনোই নিরপেক্ষ মনে হয় না। সেদিন এনটিভিতেও আমি দেখলাম যে ওরা এতদিন পরে রিপোর্ট প্রকাশ করছে। আমার মনে হয় ওরা আরো আগেই প্রকাশ করা উচিত ছিল, বিকজ এত দেরিতে কেন ভাই আপনারা এগুলো প্রকাশ করেন? মানুষ সব জানার পরে প্রকাশ করেন আপনারা, ওই যে পুলিশের মতো, ওই যে চুরি চুরি করে নিয়ে গেলে তারপর ধরতে আসছেন। তো আমি এগুলো আপনাদের কাছে আরো আগে আশা করি, বুঝছেন? তো এই যে মাসুদ কামাল সাহেব মনে করেন যে অনেক ধরনের কথা বলে, এই সরকারকে নিয়ে তো মনে করেন যে উনি অনেক কথা বলতেছে, স্টুডেন্টদের নিয়ে অনেক কথা বলতেছে। কেন জানি উনি এই সরকার আর স্টুডেন্টদের প্রতি উনি খুব বিরক্ত, এটা সবাই আমরা জানি, ঠিক আছে? আমার এর আগে অনেকে মনে করে যে খুব বাজে বাজে কথা বলছেন মানুষ, হ্যাঁ হ্যাঁ মাসুদ কামাল নাকি নিরপেক্ষ সাংবাদিক, এই সে এটসেট্রা এটসেট্রা। তো আমি বলছিলাম যে মাসুদ কামাল একটা জায়গায় বলছিল, মাসুদ কামাল সাহেব, এবং আমি আরেকটা কথা বলি যে আমি বলছিলাম যে মাসুদ কামাল সাহেব আপনি যদি কিছু বলেন তাহলে আমিও বলবো। তো মাসুদ কামাল সাহেবের নামটাও ওনার নিজের দেওয়া নাম, হ্যাঁ, মাসুদ কামালের নামটাও ওনার নিজের দেওয়া নাম, ঠিক আছে? তো যাচাই করে দেখেন, ভুল হলে আমার জানায়েন। আর হচ্ছে যে আমি একটু বলি, যে নিজের নাম আসলে বদলাই ফেলে এইভাবে বড় হওয়ার পরে, আসলে না তাদেরকে আমার খুব বেশি একটা ভালো লাগে না। আমি তাদেরকে কেন জানি ভালোভাবে নিতে পারি না। এটা আমার বলতে পারেন যেটা আমার অভিরুচি। তো আমার কথা হচ্ছে যে সুবিধার জন্য আমি আমার নাম পাল্টাই ফেলতেছি, হ্যাঁ, এগুলো নট লাইক দ্যাট যে একটা শিক্ষিত মানুষ বা রুচিসম্মত মানুষ করতে পারে। তো উনি আরো বলতেছে যে আপনার ধরেন এই যে এই সরকারের আপনার দুইটা ভুল, মানে সরি একটা, এখন দুইটাই রাস্তা আছে, ভুল হয়ে গেছে কি যেন, ওই যে দুইজন প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করানো, আর হচ্ছে আনাইলে উনি নিজেও পদত্যাগ করা। ভাই আমার কথা হচ্ছে কি যে আপনি, সম্মানের সাথে বলতেছি যে আপনি আসলে মানে কেন এরকম করেন আমি জানি না। মানে একটা অন্য কথাই বলতে চেয়েছিলাম কিন্তু বলে আবার বললাম না। আসলে আপনি বয়স হয়েছে তো আপনার, আমি আপনাকে এই জন্য বলি যে আপনি হচ্ছেন আমাদের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, এখন ভুলভাল অনেক কিছুই বলবেন, ঠিক আছে? তো আর কেউ যদি দেখতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আমি মাসুদ কামাল বয়োজ্যেষ্ঠ সাংবাদিক দিয়ে আমার বলা আছে কথাগুলা, তো এই জন্য আমি ওরা এখানে হার্ট করতে চাচ্ছি না। তো মুরব্বী মুরব্বী মানুষ, আমাদের বাবার বয়সী। তো তো কথাবার্তা যা বলে না, আসলে মাঝে মাঝে শুনলে মনে হয় কি জানেন, যে আমরা আসলে মানে উনি এখন পর্যন্ত হাসিনা বন্দনা ভুলতে পারতেছে না। হ্যাঁ, হাসিনা বন্দনা করতেছে, এইভাবেই আসছে নিউজগুলো, যে হাসিনা বন্দনা ওনাকে এমন ভাবে পেয়ে বসছে যে উনি এখান থেকে বেরোতেই পারতেছে না, এবং মনে করেন যে এই সরকারের মানে ভালো কিছু ওনার চোখেই পড়ে না। ঠিক আছে, তাহলে আমি একটু বলি, সেটা হচ্ছে কি জানেন, যে 8টা মাস হয়েছে, 8টা মাস হয়েছে, তাহলে আপনারা বসাই দিই এখানে আমরা। আপনি দেখেন তাহলে কি করতে পারেন, উইথ ডিউ রেসপেক্ট আপনারা আমরা ওইখানে বসাই দিই, দেখি তো আপনি কি করতে পারেন। আর হাসিনার আমলে তো দেখি যে এত কথা বলেন নাই, হাসিনার এত বুদ্ধি দেন নাই, হাসিনার নিয়ে এত সমালোচনা করেন নাই, তো কেন করেন নাই? তাহলে আপনি নিরপেক্ষ কেমনে হইলেন? হ্যাঁ, আপনি একটা ভিডিওতে বলছিলেন যে আপনি রয়ের পিনাকি ভট্টাচার্য, আপনি রয়ের এজেন্ট, হ্যাঁ, ওই যে পীর বাবা দরবেশ বৈশা রয়েছে প্যারিসে। শুনেন আমি আপনার একটা কথা বলি, আগে এই দেশের মানুষের ইয়ং জেনারেশনের 5 বছর ট্রাই করেন, ঠিক আছে? ওই যে বলতে, আমি আজকে আপনাকে আমি একটা কথা বলি সম্মানের সাথে, যে উনি কিন্তু দেশটা মানে লিড করতেছে এখন, সত্যি কথা যেটা, উনি দেশের বাইরের যে 3-4 জন আছে, ওনারাই দেশটাকে লিড করতেছেন। আপনারা কি করতেছেন? কোনো ইনফরমেশন আনতে পারতেছেন? কোনো কিছু জানেন? খালি আছেন তো খালি সমালোচনা করতে পারেন, আলোচনাও করতে পারেন না, শুধু পারেন সমালোচনা করতে পারেন, বুঝছেন? তো আমি বলছিলাম যে আসলে মাসুদ কামাল সাহেব, মানে আপনি যেগুলো বলতেছেন, তারপরে আপনি আরো অনেক কথা বলছেন, আপনি আরো অনেক কথা বলছেন যে এই যে এই সরকার আসছে আপনার নির্বাচন করার জন্য, হ্যাঁ, এখন স্টুডেন্টদের দিয়ে সরকার নির্বাচন করাবে। মানে আপনার কথাটা ছিল এরকম, স্টাইলটা ছিল এরকম যে কি বলবো, হাসি পায়, হাসিও পায় আবার কান্নাও পায় সাথে আমার, বুঝছেন? দুইটাই পাই, একসাথে দুইটা করা যায় না। ঠিক আছে, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি বলতেছেন বউ আসছে বিয়ে করার জন্য, কনে শাড়ি পরে সাইজা গুজা বসে রয়েছে, কবুল বলে না, হ্যাঁ, পাশে পাশে খালা কই কবুল কইছে, কবুল কইছে। আপনি এইভাবে ঠিক অভিনয় করে করে দেখাচ্ছেন, আমি জানি না আপনার ভিতরে এত চার্ম আসে কিভাবে। হ্যাঁ, একটা সিরিয়াস কিছু বিষয় নিয়ে আপনি কিভাবে এত 4 মাসে আপনার মধ্যে, আপনি বলছেন যে খালা ওদিক দিয়ে খালা বলে শুনছে, আর কেউ শুনলো না, খালা শুনছে। আবার আপনি বুঝাইতে চেয়েছেন যে হ্যাঁ কবুল বলতে তো তুমি আসছো, তো কবুল বলো, কবুল বলে তুমি চলে যাও। হ্যাঁ, মানে এখানে কবুল বলে সাইজা গুজা বসতে হচ্ছে, খালা বলতেছে যে হ্যাঁ কবুল বলছে, তো খালা শুনলো আর কেউ শুনলো না, বুঝছেন? তো এরকম আর কি বিষয়গুলো। তো আপনি এরকম এক্সাম্পল দিচ্ছেন, আপনি কথা বলেন সুন্দর, কথা বলেন সুন্দর, কথার পিঠে কথা বলতে পারেন, এবং আপনার কথার মানে ইনস্ট্যান্ট রেডি থাকে। তো আমি আপনাকে বলি কি যে প্লিজ এই জিনিসগুলো না আপনারা দয়া করে, অলরেডি কিন্তু মাসুদ কামাল আপনার সম্পর্কে মানে সরি কিছু মনে নিয়েন না, আমি পাবলিক কমেন্টস থেকে বলি, অলরেডি আপনাকে মানুষ বলে কি জানেন, ওই যে ওবায়দুল কাদের বলছিল না যে বিআরটির ওই যে মাসুদ ভালো হয়ে যাও, তা আপনাকে ওইভাবেই মানুষ বলতেছে মাসুদ ভালো হয়ে যাও, বুঝছেন? তো সরি আমি আপনাকে ভাই থ্রেডও দেই নাই, কারণ আপনি আমার মুরব্বী মানুষ, হ্যাঁ, আর সম্মান করা আমার উচিত। আমি এর আগে আপনাকে বলছিলাম যে মানে আপনি যতদিন বলবেন ততদিন আমি বলবো, তো সম্মানের সাথেই বলবো, সমস্যা নাই, সম্মানের সাথেই বলতেছি। তো মানুষ আরো মনে করেন যে খুব খারাপ খারাপ কমেন্টস করছে আপনাকে নিয়ে, বুঝছেন, টিটকারি দিয়ে, তো মানুষের চোখে কিন্তু আপনি পড়তেছেন,
আমি আপনাকে বললাম মানুষের চোখে কিন্তু আপনি নেগেটিভলি পড়তেছেন, আর যারা ওনার পক্ষে এখনো পজিটিভলি বলেন তারা ভাই একটু আমি আপনাদের বলবো, এবং আমার ভিডিও নিচে যারা কমেন্টস করছিলেন তারা দেখলাম আমি বলছিলাম যে ভাই কমেন্টস করেন, আমি অ্যান্সার দিব, কিন্তু কথা হচ্ছে কি জানেন ভাই, আমার অ্যান্সারের উপরে কেউ আর কোনো অ্যান্সার দেয় না, এটাই দুঃখ লাগে, বুঝছেন? তো যখন জিনিসগুলো বুঝেন বা বুঝতে পারেন, আমার ধারণা হয় আপনি বুঝতে পারেন, আর নাহলে হয়তো আপনি আমাকে অ্যাভয়েড করে চলে গেছেন। তো আমি চাই কি আপনারা বুঝেন, প্লিজ দয়া করে বুঝেন, কারণ আপনার স্বার্থটা কিন্তু বড় কিছু না। আমি বারবার একটা কথা বলি সবসময়, যে আপনার সন্তানের স্বার্থটা দেখেন। আপনার সন্তান কিন্তু এই দেশেই বড় হবে, এই দেশেই থাকবে। আপনার সন্তানকে ভালো শিক্ষা দেন, যেন আপনি মনে করেন যে কখনো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে না হয়, ঠিক আছে? আপনি যেন আপনার সন্তানের কারণে, যেন আপনার এই প্রবলেমগুলোর কারণে যেন আপনাকে যেন কখনো যেন আপনার সন্তানের কাছে অবজ্ঞা না হইতে মানে না হইতে হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রেখে প্লিজ দেশটার জন্য সবাই কাজ করেন। আমার কথা কি শুনবেন না জানি, ওই এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বের হয়ে গেছে আমি জানি, তবে যারা রাখার তারা রাখবেন আমি জানি। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।